প্রতিটি মানব জীবনে গুরু গোবিন্দকে কতখানি প্রয়োজন সে বিষয়ে জানার জন্যই শ্রী হরিবাসরে উপস্থিত হতে হয়। মানব জীবনে শ্রী ভগবানকে প্রয়োজন আছে কিনা, তাকে জানার লাগে কিনা, এ বিষয়েই আমাদের সর্বাগ্রে জানতে হবে। জীবনে সবচাইতে কোন বস্তুর উপরে আমরা গুরুত্ব আরোপ করতে পারি, কোন গন্তব্য স্থানকে লক্ষ্য করে পথ চলতে পারি, কোন লক্ষ্যে পৌঁছানোর জন্য বাকি সব ত্যাগ করতে পারি, এই কথাটি শোনার জন্য আমাদের হরিবাসরে আসতেই হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, মানব জীবনে ভগবানকে কতখানি প্রয়োজন, আদৌ আছে কিনা? ভগবানের আলোচনা যদি না করি আমাদের কি দিন চলতে পারে না? এ প্রশ্নের উত্তর বহু মানুষ দিতে পারবে যে আমরা কেউ ভগবানকে স্মরণ করি না, কাকে ধর্ম বলে জানি না, ভক্তি তো জীবনে নেই, কিন্তু দিব্যি আছে, ভালো আছে। বলতে পারবো না যারা হরি ভজন করেন তারা কতখানি ভালো আছে, তবে যেটা দেখতে পাই তাদের চেয়ে আমরা ভালো আছি। যারা হরি ভজন করে, আগে হরিনাম পরে অন্য কাম, তাদের যে দুর্দশা সেগুলো দেখে মনে হয় আমরা ভগবানের নাম নিই না, ভালো আছি। ভগবানকে আমাদের জীবনে কোনো প্রয়োজনই নেই। এরকম বহু ভক্ত আছেন, ভক্ত মানে বহু মানুষ, পরিসংখ্যান 140 কোটি মানুষ ভারতবর্ষে, বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষ, যেটা অন্য কোনো দেশ নাই। বহু ধর্মের মানুষ, বলা যায় পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, সম্প্রদায় আছে, সব সম্প্রদায় ভারতবর্ষে আছে। সুতরাং এই সকল ধর্মকে সমন্বয় করলেও যে সংখ্যাটা দাঁড়াবে তাতে ধার্মিকের চাইতে অধার্মিক বেশি আছে। তো তারা বলবেন ভগবানকে বাদ দিয়ে আমরা ভালো আছি। বলো রাধে রাধে। আপনারা যারা বসে আছেন, আপনারা কি সবাই ভগবানকে ভালোবাসেন? একবার আপনাদের মধ্যে এরকম কেউ নাই যে ভগবানকে ভালোবাসেন না? ঠিক আছে, তো বোঝা গেল আপনারা অন্যদের চাইতে আলাদা। কিন্তু আপনারা কি ভগবানের ভজন করে সুখে আছেন? কারো কোনো দুঃখ নেই? আচ্ছা, এর আগে জানতে হবে
এই যে সুখ আর দুঃখ, এই দুটি জিনিস কিন্তু কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখী হওয়ার জন্য ভজন করেন না। এ পৃথিবীতে সুখ নামক বস্তুর পাশে আরেকজন আছে, তার নাম হচ্ছে দুঃখ। সুখ দুঃখ দুটি ভাই, এরা এক জায়গায় থাকে। সুতরাং কারো যে দুঃখ থাকবে না এটা না। আনন্দ নিরানন্দ, এই জায়গায় এক কথা বলতে হবে। সুখী অনেকে হতে পারেন কিন্তু আনন্দিত হতে পারবেন না। কারণ আনন্দটা হচ্ছে স্বয়ং ভগবান প্রদত্ত সৎ চিৎ আনন্দ, যেটি স্বয়ং ভগবানের কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়, তার নাম হচ্ছে আনন্দ। আমরা আগে দুঃখী ছিলাম, এখন সুখী হলাম, আবার দুঃখ আসবে, আবার সুখ হবে, এটা সব মানুষ প্রাপ্ত হয়। কিন্তু আনন্দে আছি এইটা বলা খুব কঠিন। এই আনন্দে থাকাটা কেবল ভগবত ভক্ত থাকে না আনন্দে। কিসের আনন্দে? নামানন্দে, সেবানন্দে। তারা পরে সুখী হতে চায় না, খেয়ে সুখী হতে চায় না, দেখে সুখী হতে চায় না। ভগবানকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চায়। আমার ব্যবহারে, আমার সেবায়, আমার কথায় ভগবান যেন আনন্দিত হয়, এটি হচ্ছে প্রতিটি ভগবত ভক্তের লক্ষ্যপথ। আমরা আনন্দ, আমাদের এই আনন্দটা পেতে হবে। তবে সেই আনন্দটা বাইরে কোথাও নাই, এই কোনো বস্তুতে নাই, কোনো দর্শনে নাই, সেটা আছে প্রত্যেকের ভেতরে, মানে নিজের কাছে। আর তার নাম হচ্ছে আত্মানন্দ, ভূমানন্দ, প্রেমানন্দ, ব্রহ্মানন্দ। আমরা যেগুলো কিছু পেয়ে সুখী হই, এগুলোকে সুখ বলে না। কিছু পেয়ে, কাউকে পেয়ে, ও যেগুলো পেয়েছে ওগুলো তো আবার হারিয়ে যাবে। যা কিছু, যে কোনো নাম বলেন, পৃথিবীর যে কোনো বস্তুর নাম বলেন, সে মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, যা পেয়ে আপনি নিজেকে সুখী মনে করছেন, আনন্দিত মনে করছেন, আপনি কিন্তু আনন্দিত হতে পারবেন না। যদি কোনো বস্তু পান, অর্থ পান, অর্থে মানুষের বেশি আনন্দ হয় না? চকচক করে সব, এ অর্থ কিন্তু আনন্দ বলে মনে করি, অর্থই দুঃখের কারণ হয়ে যায়। কারণ কি বলুন তো, ও থাকবে না, আপনার কাছে এসেছে, ছিল না, আবার কিন্তু চলে যাবে। তার মানে যখন আসবে আপনি, আর যখন চলে যাবে, জানেন আমার কিছু মানুষ বলেন যে শ্যামসুন্দর প্রভু একটু প্রভুকে একটু জানিয়ে দেন, আমার খুব লস চলছে, লস ব্যবসাতে, জীবনে, শুধু ক্ষতির এতে পড়ে গেছে। তো এর কিন্তু কোনোদিন ক্ষতিপূরণ হবে না। কেন? আমরা যে কেউ মানুষ, আমরা সবসময় ক্ষতিটার কথা হিসেব করি, লস। কিন্তু যদি মানে বুদ্ধদেবকে একজন এরকম ভক্ত গিয়ে বলছিলেন যে আমি মানে ওই রোজগার করি, আসে কিন্তু চলে যায়, কিছুতেই তাকে রাখতে পারি না, আমার শুধু লস আর লস। তা বুদ্ধদেব বলেছিলেন, তোমার কথাটা খারাপ নয়, তুমি যা
সমস্যায় পড়েছ সেটা বলেছ, কিন্তু তোমার তার আগের একটা সমস্যা আছে, সেটার সমাধান তোমাকে নিতে হবে। বল তার আগে কি? তার আগে একটা সমস্যা আছে, সেটা তোমার সমাধান হয়ে গেলেই তবে তোমার এই ক্ষতিটা পূরণ হয়ে যাবে। বলে সেটা আমি তাহলে জানবো কি করে? বাড়ি গেলেই জানবে। বলে কিরকম? বলে বাড়িতে গিয়ে, তোমার বাবা আছে? বলে হ্যাঁ। বাবাকে গিয়ে বল যে বাবা, আমার সম্পত্তি বলতে কি, আমার অর্থ কোনটা, বলে তুমি একবার আমার কাছে আসবে, আমি তোমাকে উত্তর দেব। গেল বাবা, আচ্ছা আমার সম্পত্তি কোনটা, আমার সম্পত্তি কোনটা? তো তার বাবা তখন বলে, বদমাস কোথাকার, তোর সম্পত্তি কি রে? এ তো আমার বাবার সম্পত্তি, তোর কথা ছিল, আমার বাবার সম্পত্তি আমি তোকে দিয়েছি, তোর কথা, তুই রোজগার করে কিছু করেছিস জীবনে? তাহলে আমার বলে কিছু নাই। তুই যদি রোজগার করে কিছু সঞ্চয় করিস তবে হবে, বাড়ি বানা তবে তোর হবে, এ তো আমি বানিয়েছি, আর আমার বাবার পয়সা ছিল আমি তোকে দিয়ে দিয়েছি, তাহলে আমার নাই। তা বুদ্ধদেবের কাছে পরের দিন গেছে, মন শুকনো করে বলে, প্রভু আমার কিছু নাই, আমার বাবা বলে সব তাঁর। ও তোমার বাবার? বল না, বাবা আবার বলছে তার বাবা। বল তার বাবা কি বেঁচে আছে? বল না, তিনি মরে গেছেন। বলে তাহলে তার বাবার ধন তাকে দিয়ে গেছে, তার বাবার ধন? তাহলে এরকম করে যদি গোড়ার বাবাকে, একবারে গোড়ায় যে বাবা, তার নাম খোদা, আল্লাহ, তালা, মোহাম্মদ, রসুল, হ্যাঁ, তার নাম যীশু খ্রিস্ট, তার নাম শ্রীহরি, তার নাম ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম ভগবান রামচন্দ্র, তার নাম ভগবান বিষ্ণু। তা বলে বেটা তাহলে কি বুঝলি বাপ? সম্পত্তি না তোমার, না তোমার বাবার, না তোমার বাবার বাবা, এইভাবে পরম্পরায় যে ভূমিটা পাচ্ছ ওটা আমার, মানে ভগবানের। যে টাকা পয়সা ধন সম্পদ পাচ্ছ ওটাও তার। তাহলে তুমি যে বলছো লস, তোমার কি ছিল তা থেকে লস? তুমি যখন জন্ম নিয়েছিলে তখন কি কি এনেছিলে যে এখন সেটার থেকে লস হয়ে গেছে? বলে সকলেই তো বলে নাকি আমরা জন্মের সময় মুঠা করে এনেছি। কে কিছু এনেছি? কি খালি হাতে এসেছি? তাহলে যে আমরা বলি ক্ষতি হয়ে গেল, কি থেকে? আমার থেকে ক্ষতি হলো না, যা এখান থেকে পেয়েছিলাম, যে দিয়েছিল, তাহলে আপনার ক্ষতি কিসে? বল না, তাহলে আমার তো কোনো ক্ষতি নাই। বল তাহলে তোমার কোনো দুঃখও? মানুষ দুঃখ পায় কেন? এই ক্ষতি ক্ষতি করে হারিয়ে গেল, চলে গেল, পেয়ে। এই হচ্ছে গোড়া। এটা তুমি যেদিন জানতে পারবে, শুধু লাভ দেখতে পাবে, কোনো ক্ষতি দেখতে পাবে না। খালি হাতে এলে, এত মানুষ পেয়ে গেলে, চোখ বন্ধ করে এলে, চোখ খুলে এত সুন্দর পৃথিবী দেখতে পেলে, পৃথিবীতে তোমাকে এত সম্পদ দিল ভগবান। সবচাইতে বড় সম্পদ যেটা কি, যা দিয়ে উপভোগ করা যায়, সেই শরীরটা কে দিল? স্বয়ং ঈশ্বর দিয়েছে। তাহলে তিনি তোমাকে দিয়েছেন, তোমার কিছু ছিল না। তাহলে যা পেয়েছো লাভ না ক্ষতি? এই জন্য বলছে গাছ যদি বৃদ্ধ হয়ে যায়, পুরনো হয়, তাকে কেটো না। কেন? হয়তো ফল দিতে পারে না,
কিন্তু ছায়া দিতে পারে। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ত্যাগ করো না। ওরা হয়তো টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু যেটা দেবে টাকা পয়সা দিয়ে কিনতেও পাওয়া যাবে না, সেটা হচ্ছে আশীর্বাদ। এটা বৃদ্ধ বৃক্ষকে কেটো না। বৃক্ষের মতো পৃথিবীতে কোনো মানুষ পর্যন্ত হতে পারে না, এত দান করে, এত দান। বৃক্ষ সারা জীবনটা কেবল দিয়েই যায়, ফল ফুল কাণ্ড ডাল পালা শাখা পাতা ছায়া কত কি দিয়ে যায়, যা মানুষ তার কাছে অতি তুচ্ছ। এই জন্য বৃদ্ধ যদি কেউ হয়ে যায় তাকে অবজ্ঞা করো না, দেবতার আসনে বসাও, অনেক কিছু পাবে যা তুমি জীবনে তোমার বন্ধুর কাছ থেকে পাবে না। শ্রদ্ধা করো, আশীর্বাদে জীবন ভরে যাবে, কানায় কানায় ভরে যাবে, যা কোনো কিছুতে যা পাবে না তা ওখানে পাবে। তাই এই জন্য তোমরা শুধু ক্ষতির হিসেব করো। আসলে পণ্ডিতের চোখ দিয়ে দেখো নাই, শুদ্ধ মানুষের চোখ দিয়ে তোমরা দেখো নাই, তাই জীবনটা শুধু কানায় কানায় লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। তবে তো তুমি আনন্দে ভেসে উঠবে। সবসময় যদি ক্ষতির হিসেব করো, কানা বলা হবে তোমাকে, অন্ধ বলা হবে, অজ্ঞানী বলা হবে, হিসেব জানো না, অঙ্ক জানো না। পৃথিবী আনন্দময়, সুখময়, প্রেমময়, তুমি শুধু নিতে পারলে হবে। যত নেবে তুমি তত সুখী হয়ে যাবে। তোমাকে জড়িয়ে ধরে যারা থাকবে, তোমার সান্নিধ্যে যারা থাকবে, তারাও পর্যন্ত সুখী হয়ে যাবে। এর নাম হচ্ছে দৈবী সম্পদ। এই দৈবী সম্পদের অধিকারী যারা হয়েছে, তারা পৃথিবীতে সম্রাটের চেয়েও বড়, রাজার চেয়েও বড়, নেতার চেয়েও বড়, মন্ত্রীর চেয়েও বড়। এর প্রমাণ আপনারা আজও দেখতে পাবেন। নেতা মন্ত্রী রাষ্ট্রপতি সাধুর কাছে গিয়ে প্রণাম, আশীর্বাদ চাইছেন, শক্তি চাইছেন, জ্ঞান চাইছেন। কত বড় তাহলে সম্পদ এই পৃথিবীতে আছে, যা আমরা নিতে পারি, আমরা তার অধিকারী হতে পারি, আমরা এত বড় সম্রাট বেনে যেতে পারি, আনন্দময় হয়ে যেতে পারি। আর আমরা জীবনে এত আনন্দ, এত সুখ, এত প্রেম থাকা সত্ত্বেও কেবল নাই নাই করছি, হারিয়ে গেল হারিয়ে গেল, হলো না। একটা পুত্রের জন্য কাঁদি, একটা কন্যার জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, আর সারা জীবন কেবল কেঁদে কেঁদেই চলে গেল। পুত্র তো একটা আত্মা, পুত্র একটি ধন। তাই একটা ধনের জন্য তুমি কাঁদছো, পৃথিবীতে হাজার হাজার ধন। তুমি শুধু মা হতে পারলে হাজার সন্তান তোমাকে মা বলবে। মা হতে হবে, তুমি মা হতে পারো না। একটা সন্তান হারিয়ে গেছে, একটা সন্তান তোমাকে মা বলে না, তুমি কি মা হবে না? না, মা হলে তুমি সবাইকে ভালোবাসো সন্তানের মতো। দেখবে যা গর্ভের সন্তান তোমাকে দেয় না, তা তোমার ভালোবাসার জন্য কত সন্তান তোমার বুক ভরিয়ে দেবে। এই হচ্ছে সত্যের উদ্ঘাটন। প্রকৃতভাবে
আমরা লক্ষ্যপথ কি কি পেতে চাইছি জীবনে, হ্যাঁ, সেখানকে যাওয়ার জন্য সব নদী নালা ডিঙিয়ে যেতে পারি। সেখানে যাওয়ার জন্য পাশে তাকাবো না, আশে তাকাবো না, পিছনে ফিরবো না, কেবল সেই লক্ষ্যপথকে দেখে আমি এগিয়ে যাব, বাকি সব ডিঙিয়ে চলে যাব, কোনো সমস্যা। তার নাম হচ্ছে আনন্দময়। তাকে পাওয়ার জন্য যতদিন না তাকে পাবো ততদিন আমার জীবন নিরাশা, দুরাশা, কুয়াশা আর শূন্যতেই পড়ে থাকবে। কারণ তিনি হচ্ছে পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তাকে পেলে এ পৃথিবীতে আর পাওয়ার কিছু বাকি থাকে না। তাহলে যেটা শুনছিলাম, কোনো কিছু বাইরে নাই। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, এগুলোর জন্যই মানুষ এত ছুটছে, হ্যাঁ, কিন্তু সেগুলো কোনোদিন বাইরে না, একদম পাক্কা, সব ভেতরে, প্রত্যেকের কাছেই আছে। শুধু অজ্ঞানতায় দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছি, জনের কাছে ছুটে বেড়াচ্ছে একটু শান্তি, একটু আনন্দ, একটু প্রেম, একটু ভালোবাসার জন্য না। দিলে পাবে, অপমান করলে তুমি অপমানিত হবে। কাউকে অপমান করো, তুমি একজনকে অপমান করবে, 100 জনের কাছে তুমি অপমানিত হবে। কারণ কি? কারণ তোমার মধ্যে যিনি আছে তাকে নিচু করলে, তাকে অবজ্ঞা করলে অন্য কেউ করা হয়ে যাবে, তোমাকেই করা হয়। এই জন্য কারো নিন্দা করবে তো তোমারই নিন্দিত হবে, তোমার জীবনটাই নিন্দিত হবে, সমালোচিত হবে, কলঙ্কিত হবে। কি সুন্দর দৃষ্টান্ত! এগুলি মানুষ খতিয়ে দেখে না। এই জন্য দেখেন, একজন বাটপাড়ি মানে তো সাধু জানা আছে, যে লোক ঠকিয়ে উপার্জন করে। তো এরকম একজন বাটপাড়ি, মানে এক সাধু বাণিজ্যে যাচ্ছে, বাণিজ্যে মানে ব্যবসায় যাচ্ছে, অনেক টাকা পয়সা আছে। আর এখন যেমন অনলাইন, তখন তো এটা ছিল না। যত টাকা সব এইরকম জায়গায় জায়গায় থলিতে করে, গেঁজাতে করে নিয়ে যেতে হতো, তাই না? একটি চোর বাটপাড়, সে ঠিক করলো ওর ওই টাকা পয়সাগুলোকে হাতাতে হবে। তা হাতাবো কি করে? চিৎকার চেঁচামেচি করবে। একবার যেটাকে বলে কি ঠান্ডা মাথায় নিয়ে নেওয়া, ঠান্ডা মাথায়। তাই সেটা কি বুদ্ধির দরকার। কি করলো? ও লোকটি সাধু, যে ব্যবসায় যাচ্ছে, টাকা পয়সা যার কাছে আছে, হচ্ছে যে সাধু, ধার্মিক। তাহলে আমিও একটু পাগড়ি বেঁধে নিই, একটু সিঁদুর টিঁদুর যা পাবো একটু দিয়ে দিই। এগুলো হচ্ছে ধার্মিক সাজার ব্যাপার। সেজে নিল, দিয়ে হরি ওম তৎস। সাধু বলে, কি ব্যাপার, আপনাকে দেখে আমার ভালো লাগলো, আপনি আমার সতীর্থ। বলে, সে পরে বুঝবে। হ্যাঁ, বলে আপনিও যাচ্ছেন ব্যবসায়, আমিও ব্যবসায় যাচ্ছি, তা দুজনের দেখা হয়ে গেল। সাধু তখন বলে, আমার তো ভালোই হলো, একা একা কেন থাকবো, রসরঙ্গে কথা হবে, এক বিছানায় দুজনে শুয়ে থাকবো। তাহলে বাটপাড়ের কায়দা ভালোই আছে, সে ঠিকই জায়গায় ধরেছে, হ্যাঁ, পথটা। তো এরকম দুজনে এক বিছানায় শুয়ে পড়ল। চোরের তো মানে কি শূন্য, কিন্তু তার কাছে সম্পদ আছে। চোর ঘুমাবে না সাধু ঘুমাবে? চোর ঘুমিয়ে যাবে। চোর কখনোই ঘুমোতে পারে না, দিনেও ঘুমোতে পারে না, রাত্রেও ঘুমোতে পারে না। চুরি তো করে, চুরির পরেও ঘুমোতে পারে না। কেন বলুন তো? ওই শব্দ হচ্ছে বোধহয় কেউ ও কোনো সময় ভালো শান্তিতে থাকতে পারে না। ইঁদুর যদি খুরুস করে, বউ তুমি বলে দেবে আমি বহুদিন বাড়িতে নাই। এরা এই অন্যায় কাজ যারা করে, তারা কোনো সময় শান্তিতে
থাকে না। আর যারা সহজ সরল মানুষের উপকার করে তারা কোনো সব সময় আনন্দিত আছে, সব সময় সুখে আছে, সব সময় প্রেমানন্দ আছে। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, ঘুমলে নাকি হে? বন্ধু ঘুমিয়ে গেল, নাক ডাকছে, শব্দ হচ্ছে, ঘুমিয়ে গেল। চোর উঠে পড়ল, উঠে এই যেখানে যেখানে থাকবে, এই পকেটে থাকে, কোমরে থাকে, গাঁজা মানে এরকম খুঁটি থাকবে, হ্যাঁ, এইসব জায়গায় বেঁধে, আগেকার মানুষ এরকম করত, তা সে সব জায়গায় টিপাটিপি করছে। ও তো ঘুমিয়ে গেছে। চোর উঠেই এগুলো টিপছে, বুক দেখছে, বালিশ তুলে দেখছে। সারা রাত কেটে গেল, পয়সার কোনো সন্ধান। চোর বলে ব্যাপারটা কি? ব্যবসায় যাচ্ছে মানে পয়সা আছে, ধনরত্ন আমি দেখেছি, কিন্তু এখন খুঁজে পাইনি, ব্যাপারটা কি? রাত শেষ হয়ে গেল, এমনিতেই ঘুমিয়ে পড়লো, মানে ছল করে, কেন এবার তো বন্ধু উঠবে ভোরবেলা। তো উঠেই দেখে সে পয়সা গুনছে। সারা রাত খুঁজলাম, পেলাম না, এ আবার আমারই সামনে গুনছে। তো ও ঠিক করলো আজকের রাত আর পার হবে না, এ সব ধন সম্পদ আমি নেব। তা চোরের ধান্দা নেবে আর সাধুর ধান্দা নিশ্চিন্তে রাখতে হবে। তো যাই হোক, বিছানা একটা, বালিশ দুটো, দুজনেই বিছানায় শুয়ে গল্প করে। কিন্তু সে মানে কি বলবো, দুই বন্ধুর মধ্যে সাধু বন্ধু ঘুমোচ্ছে আর চোর বন্ধু দ্বিতীয় রাত্রিতে উঠে পড়েছে, উঠেই বালিশ তুলছে, জামা কাপড় দেখছে, বিছানা তুলছে, কোনো জায়গায় দ্বিতীয় রাত্রিতেও ধন সম্পদ। ওই আবার সকালবেলা উঠে সেই সাধু আবার গুনছে, রাম 2 3। চোর বলে ব্যাপার কি, খুঁজলে পাওয়া যায় না, আবার দেখি গুনে। সে তখন বলে এ বোধহয় আমার চেয়ে চালাক বেশি, এর হাতানো যাবে না। সে তখন বলছে বন্ধু, বলে কে আবার? বলে আমি বাড়ি যাব। বলে ব্যবসায় যাবে বললে এলে, বাড়ি যাবে কেন? ব্যবসা শুরুই হলো না। বলে সেটা তোমার শুরু হয়নি, আমার শুরু হয়ে গেছে, কিন্তু ব্যবসায় বড় মন্দা, মানে লাভ কিছু, শুধু রাত জাগা সার হচ্ছে। তো সে বন্ধু তখন বলে ব্যাপারটা কি, বাণিজ্য এখনো শহরে পৌঁছালাম না, তোর ব্যবসা চালু হয়ে গেল, আবার মন্দা পড়ে গেল। বলে তাহলে খুলেই বলি। বলি বলি তুমি ধার্মিক মানুষ, তাই খুলেই বলি, নিশ্চয়ই তুমি আমাকে শাস্তি দেবে না। না না, বল। বলে আমি আসলে কিন্তু ধার্মিকও নয়, আর কোনো ব্যবসাদারও। তো সে সাধু বলে এই কথা, ও তো আমি জানি। হ্যাঁ, মানে আমি যে ব্যবসায়ী নয়, ধার্মিক নয়, তুমি জানো, তবুও এক বিছানায় আমাকে শুতে নিয়েছো। বলে অসুবিধে কি আছে, তুমি তোমার মতো থাকবে, আমি। বলে ভাই তাহলে তুমি যখন জানো আমি চোর, বলে তোমাকে তো প্রথম দিন দেখেই আমি চিনতে পেরেছি। বলে তাহলে তোমার কাছে যে টাকা পয়সা ধন অর্থ এগুলো তুমি রাখো কোথা? বলে আমি তো তোমাকে জানতে পেরেছি যে তুমি চোর, তুমি সাপটাবে, এগুলো তুমি এগুলো সাবার করবে, তো এই জন্য আমি শুয়ার সময় মানে খুব সাবধানে রেখে তারপরে আমি শুয়ে পড়ি। তো বলি সেটা তো বুঝলাম, রাখো কোথাও, কিন্তু সেটা কোথা? মানে আমি 2 রাত্রি বিছানা তুলেছি কয়েকবার। সে তখন বলে বিছানায় তুমি কোথা পাবে, আমি তো রাখার সময় বালিশের তলায় রাখি। বলে আমি তোমার বালিশ 49 বার তুলেছি। মানে তুমি যখন
যখন ঘুমিয়ে যাও তোমার মাথা সরিয়ে দিয়ে 49 বার আমি বালিশ তুলেছি, বালিশের তলায় কিচ্ছু নাই, আর তুমি বলো বালিশের তলা রেখে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাও। সে তখন বলে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি তো বালিশের তলাতে রেখে দিয়ে, তাহলে 49 আমি যে তুললুম। সে তখন বলে বন্ধু বালিশ কটা? বালিশ কটা? দুটো, তোমার একটা আমার একটা। তা তুমি কোন বালিশ তুলেছ? তুমি বেটা চোর, তোমার মাথা মোটা, তুমি প্রতিদিন আমার বালিশ তুলো। কারণ আমি তো ওটা জানি, তুমি যখন টাকা পয়সা খুঁজবে আমার পকেট কমের বুক কাঁচা খুলে নিবে আমি জানি। এই জন্য তুমি যখন বাইরে চলে যাও, মানে আমি তখনই তোমার বালিশের তলায়, আমি নিশ্চিন্ত জানি যে তুমি কোনোদিন তোমার বালিশ তুলবে না। দিব্যি আমি নাক ডেকে ঘুমাই আর তুমি জেগে জেগে কাটাও। কি বুঝলাম আমরা? সম্পদ কোথায়? কার বালিশের তলায়? আমারই বালিশের তলায় এত সুখ রাখা আছে, আমি লোকের বালিশ প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ আমার কাছে, আমার কাছেই আছে। আমরা বিয়ে করি, স্ত্রীর কাছে সুখ আছে, সন্তান চাই, সন্তানের কাছে সুখ আছে, খাবারের কাছে যাই, খাবারে সুখ আছে যদি থাকে। কে পুত্র পেয়ে সুখী, কে ধন পেয়ে সুখী, কে খেয়ে সুখী বলুন তো একজন? সকলেই দুঃখী। তাহলে সুখ কোথায়? পুত্রকে ভালোবাসা দেওয়া, পুত্রের প্রেম নেওয়া। কে নেয়? আপনার হৃদয়, আপনার মন, আপনার চিত্ত। সে তো আপনার কাছে আজও আছে। স্বামীকে ভালোবাসেন, ভালোবাসা কোথা থেকে পেলেন? আপনার ভেতর থেকে আসে। স্বামীর প্রেম ভরা ভালোবাসা আপনি আশা করেন, সেও তো আপনার হৃদয়ে আছে, নিতে হবে। এই জন্য আধ্যাত্ম তত্ত্ব বড় গম্ভীর। তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় সুখী হওয়ার জন্য। যদি কেউ হতে পারত তাহলে তীর্থ ছেড়ে আবার বাড়ি আসে কেন? নাই। নরোত্তম দাস ঠাকুর বলছেন ওটা পথশ্রম মাত্র, ভ্রম। তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো কেবলই সময় নষ্ট করা। এই তত্ত্বটা জানতে হবে। আপনাতে আপনি থেকো মন, যা চাবি তা বসে পাবি, থাক খোঁজ নিজ অন্তঃপুরে। সকল আনন্দ ব্রহ্মানন্দের ভূমানন্দ আপনার ভেতরে। প্রেম সে বাইরে নয়, বস্তুতে নয়, মানবে নয়, শরীরে নয়, আপনার ভেতরে। এই তাকে জানাটাই হলো পূর্ণতা প্রাপ্ত লক্ষ্য পথ। যারা জানতে পেরে গেছে আজও প্রমাণ নেবেন আপনারা জগতে নির্লিপ্ত। সে কিছু আশা করে না, ভগবানের সেবা করবে, ভগবানের গুণগান গাইবে, এই তার প্রাণ ভরা আশা। আর এ পৃথিবীর সন্তানের ভালোবাসা, পত্নীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা চায় না। কারণ ওগুলো গিল্টি, ও সুখের চাইতে দুঃখ বেশি, ওতে কিছু নেই। হ্যাঁ, এই জন্য যা আছে তা আপনার মধ্যে, সেটি যদি প্রকট হয়ে যায়, প্রসন্ন হয়ে যায়, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ,
হ্যাঁ, সেই যজ্ঞেশ্বর আপনার ভেতরে, তাকে প্রসন্ন করুন, তার গুণগান করুন, তার চিন্তা করুন, তাকে ধ্যান করুন, তার তপস্যা করুন, আপনি প্রাপ্ত হবেন। হ্যাঁ? রাজকুলবধূ রাজ রানী মীরা ভিখারিনী, है कि नहीं? কিসের জন্য? গিরিধারী তোমারও লাগিয়া, হরি নামেরও লাগিয়া। তাহলে আমরা যারা মায়েরা আছি এখানে, আমরা হরি নাম শোনার জন্য এসেছি। তাহলে হরি নাম কি দিতে পারে? রাজরানী মীরা গয়না খুলে দিলেন, অলংকার খুলে দিলেন, রাজবাড়ি ত্যাগ করে দিলেন, রাজাকে ত্যাগ করে দিলেন, রাস্তায় নেমে পড়ল খঞ্জনী হাতে। তাহলে সম্পদ কোনটা, সুখ কোনটায় আছে? ঘরে না রাজার কাছে, না অলংকারে, না খাওয়াতে আছে? নামেরও লাগিয়া। এ হরি নামে কি আছে? রাজা ভিখারি হয়, সাধুর পায়ে পড়ে। এই ধনটা পাওয়ার জন্য যে ধন পেলে পৃথিবীর কোনো ধনের আশা আর থাকে না। গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। বলো চাল 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 পায়েস কিভাবে হয়? পরমান্ন, চাল, দুগ্ধ, চিনি, এই তিনটা দিলেই কি পায়েস হয়ে যায়। উনুনে বসাবার দরকার নেই। হবে হবে চাল দেওয়া হলো পাত্রে, দুগ্ধ দেওয়া হলো, চিনি দেওয়া হলো, পায়েস কি হয়ে গেল? মেন জায়গায় যাবে, তাপ দিতে হবে, জ্বালানি দিতে হবে। আবার দিলেই হবে না, সময় লাগবে। চাল ফুটবে, গলে যাবে, দুধের সঙ্গে একাকার হবে, তবে গিয়ে সুস্বাদু পরমান্ন তৈরি হবে। গোবিন্দ জয় জয় গোপাল জয়। কীর্তন, কীর্তন হচ্ছে ধন মন তন এক হয়ে যাবে, সিদ্ধ হবে, তবে একাকার হয়ে তন্ময় হয়ে যাবে, তখনই পরমান্ন তৈরি হবে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। বল রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, বল রাধা বল রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। देखिए उठाइए
ধ্বনি গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় হরি বল। জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল হরি বল। কীর্তনের প্রভাব, নামেরও প্রভাবে জ্বালা প্রভাব, প্রভাব মানে কি তাপ, চাল চিনি আর কি দুগ্ধ দিলেই পায়েস হবে না, তাপ দিতে হবে, ফুটাতে হবে, গলাতে হবে, তবে গিয়ে পরমান্ন খেতে সুস্বাদু হবে। কীর্তন যত বাড়াতে থাকবেন তত তন্ময় হবে, গলে যাবে হৃদয়। এখানে একটু করলেন, হাত তুললেন, তালি বাজালেন, এইটাকে বাড়িতে 3 বার করুন। 3 বার থেকে যখন 6 বারে যাবে, 12তে যাবে, ঘন্টার পর ঘন্টা বাড়তে থাকবে, তত চাল গলতে থাকবে, দুধের সঙ্গে একাকার হবে, তবে সেই সুস্বাদু স্বাদ। আর এখন সব আলাদা আলাদা, মন আলাদা, বুদ্ধি আলাদা, চিত্ত আলাদা। গোবিন্দ, আরে রমা এদিকে আয় না, পুকুরে পড়ে যাবি যে। একটু নাম করব তারও উপায় নাই। গোবিন্দ, আরে কি হলো, চাটা দাও না, লোক এসে দাঁড়িয়ে আছে। এদিকে চাল সিদ্ধ হচ্ছে। এই কীর্তনে তন্ময়তা আনতে হবে। জপ যখন করেন, হ্যাঁ দেখেছি, সাধুদেব দেখেছি, সে জিনিস লক্ষ্য করা মুশকিল, দুর্লভ। জপ যখন জমে ওঠে না, তার তখন বাইরের অবয়বের অবস্থাটা কি? তবে তো নাম, তবে তো নামে প্রেমে একাকার হয়ে যাবে, তবে তো নামই সব কিছু ছেড়ে দিয়ে নাম ধরে বসে থাকবে। আমরা তো চাল আলাদা আর দুগ্ধ আলাদা, চিনি আলাদা, তাই কারোর সঙ্গে কারো যোগ নাই, তাই স্বাদ পাই না হরি নামে। পাত্র বসাতে হবে তাপে, নামের প্রভাব উঠাতে হবে, নামের একটা তাপ। দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের মধ্যেও মাঝে মধ্যে কখনো হয়, কোনো দিন দেখবেন একটু নামের স্বাদ পান, আর সেটা সারা দিন আপনি একটা সুর, একটা শব্দ, একটা তাল গুনগুন করে আপনার সারা দিন চলতে থাকে, হয় না? এই যেটা দাগ কাটবে, যেটা বসে যাবে, হ্যাঁ, সেটাই আপনার হৃদয়ে লেগে থাকবে, চিত্তে মনে সেটাই ফুটে উঠবে। এই জন্য একটু ধ্যানমগ্ন হতে হবে। অনেক দিনের ভোলা মন তো, শুরুটা খুব কঠিন, ফোটা শুরু হয়ে গেলে জ্বালানি কমিয়ে দিলেও ফুটতে থাকবে, কিন্তু প্রথমেই গরম করা, শুধু তো পাত্র গরম নয়, জলও গরম করতে হবে, তবে গিয়ে টকবক টকবক করে ফুটবে। আমাদের হৃদয় হচ্ছে একটা পাত্র, একে আগে গরম করতে হবে, তো অনেক সময়ের ব্যাপার, অনেক জ্বালানি পড়বে, তবে গিয়ে এই নামের প্রভাব অনুভব করবে। তবে সেদিন আপনার মনে হবে এ পৃথিবীতে কোনো কিছুতে সুখ নাই, হরি নামে এত সুখ আছে যেটা এই পৃথিবীর কোনো বস্তুতে নাই। তার আগে আপনি বলতে পারবেন না, কারণ এখনো তো আমাদের পরমান্ন তৈরি হয়নি। তারপরে আস্বাদন করুন, শুনতে হবে, প্রচুর শুনতে হবে, আর কোমর বেঁধে লাগতে হবে।
শুরুটা তো যেরকম একটা শব্দ আছে না, আদা জল খেয়ে লাগো, শুরুটা সেরকমই খাটতে হবে। কারণ পুরনোগুলোকে বাদ দিতে হবে, যে সেটা সোজা না। প্রতিদিন থালা বাসন মাজা আলাদা, পুরনো বাসনকে মেজে তার স্বভাবে ফিরিয়ে আনা সোজা। তা আমাদের সব পুরনো বর্তন, বর্তন মানে থালা বাসন, হ্যাঁ, হিন্দিতে বর্তন বলে, থালা বাসন। এই হৃদয় হচ্ছে বহুদিনের পুরানো, ব্যবহারিক, জন্ম জন্মের কুখাদ্য খাওয়া, কুকর্ম করা, কুচিন্তা করা, তার পাত্র দাগ লেগে আছে, বিভিন্ন দাগ লেগে আছে, চিটা পড়ে গেছে। একে ধুইতে গেলে ভালো পাউডার দরকার, ভালো চাপ দিতে হবে, অনেক ঘষতে হবে, তবে পুরনো দাগ উঠে। কি এই জন্য হরিনাম কৃষ্ণ নামের আস্বাদন, হৃদয়ে আনন্দ, এ পৃথিবীর কোনো বস্তু লাগে না, আপনার ভেতরে প্রবেশ করে গেলেই আপনি পূর্ণানন্দকে প্রাপ্ত হয়ে যাবেন। এই পৃথিবীর কোনো বস্তুর জন্য আপনি বলবেন না আমার ক্ষতি হয়ে গেল, শুধু লাভ আর লাভ তুলে নেবেন। এই জন্য খুব সহজে বলেছেন গীতায়, মনেই সুখী মনেই দুঃখী। মন যখন সুখী হয়ে যাবে, দুনিয়াটাকে ভালো দেখতে পাবেন, কি সুন্দর পৃথিবী। মন যখন খারাপ হয়ে যাবে, আপনি বলবেন দুনিয়াটাই বদমাশে ভরে গেছে, কেউ ভালো না। তখন যেন মনে হয় উনি ছাড়া আর কেউ না, এটা না। সব সময় নিজেকে জানার চেষ্টা করো, পরের দোষ ধরার আগে নিজের দোষ ধরো, তাহলে তুমি তত্তর করে সবাইকে কাটিয়ে ছাড়িয়ে পেরিয়ে এগিয়ে চলবে শ্রীধামে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে। ডবল আওয়াজ 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 উঠুক। তালি তালিটা জোর করে।
বলো রাধে শ্যাম কি। এই দেখে, এই যখন তালি বাজাবেন না, এরকম বাজাবেন না, এতে কোনো কাজ নাই। এতে কি কাজ হচ্ছে? কিছুই হবে না। আর যখন আপনি না না ওরকম না, আস্তে আমি দেখিয়ে দিই, তারপরে বাজাবেন। আর এরকম করলে এরকম না, এই সোজা, মাথার সোজা হাত করবেন। তাহলে কি হবে? শরীরের প্রাণায়াম হবে, ব্যায়াম হবে, রক্ত সঞ্চালন। এই যে দেখেন না, ঘাম ঝরাতে হবে, গরম করতে হবে, শরীরকে গরম করতে হবে। গান গাইবেন, তালি বাজাবেন, শরীরে ঘাম ঝরবে। ওই ঘামটাই হচ্ছে বদ রক্ত, বেরিয়ে গেলে বাত কমে যাবে। হ্যাঁ, এখন শরীর ফিটিং রাখতে গেলে, পয়সা বাঁচাতে গেলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করবেন, সে পরিশ্রমে যেন ঘাম ঝরে, না হলে ডাক্তারেই বড় লোক হবে, আপনি গরিব লোক হবে। কি ঔষধ দোকানদার বলবে আবার আসবেন, আপনাকে ছাড় দিব, আর আপনি বলেন ছাড় যখন দিচ্ছেন আমার পয়সা বাড়ছে, আপনি রোগ বাড়িয়া বারবার যাইতে থাকবেন। কিন্তু না, শরীর ফিটিং রাখতে গেলে আপনি বাড়িতে সেবা কর্মে পরিশ্রম করুন, ভগবানের যে কোনো কর্মে পরিশ্রম করুন। পরিশ্রম করলে আপনার শরীর এমনিতেই অনেক সুস্থ বোধ হবে। আর যত বলবেন রমার মা জল দিয়ে যা, রমার মা রান্নাটা করে দে, আর ভূপালীর মা বসে থাকবে, সুরমা ভূপালী, হয় রিমোট নিয়ে বসে থাকবে, না ফোন নিয়ে বসে থাকবে। তা ওই লোককে বারবার সপ্তাহে একবার করে চেক আপ করতে হবে। আজ এটা চেক আপ, কাল 32টা চেক আপ, সব সময় ব্যাগ হাতে আছে, কি না তাই সব এক্সরে আছে, সেগুলো বয়ে নিজে পারে না, এত বেড়ে গেছে। খালি মোর ওই চেক আপটা করি দিলিনি রে বেমল, ডাক্তার কই ছিল ওই চেক আপটা, খালি চেক আপ করেই যাচ্ছে। এতে হয় না, প্রাণ খুলে যতক্ষণ না মরবেন আপনি কি বলবো, পরিশ্রম করুন, উদ্যমে থাকুন, কর্ম উদ্যোগী হন, কিছু করার কথা ভাবুন, কিছু দেওয়ার কথা ভাবুন। এখনো আপনার কিছু দেওয়ার আছে। শ্রী কৃষ্ণ ভগবত কথা এটাই বুঝায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড পরিশ্রমী, কোনদিন তিনি বসেন না। সবচাইতে মূল্যবান কি পৃথিবীর মধ্যে, কে বলতে পারবেন? সবচাইতে মূল্যবান বস্তু কি? হ্যাঁ, সকলেই বলছেন সময়। পরিশ্রম হচ্ছে মূল্যবান নাকি? আচ্ছা, কেউ কেউ বলছে সময়। আমার কাছে কিন্তু টাকা পয়সা। বললো, আপনি কি বলেন ঠাকুমা? সময়, ধর্ম, ধর্ম বড়। আচ্ছা যাকে মীমাংসা হলো কি, প্রভু বলে। আচ্ছা যাক, আপনাদের কথা শুনে বোঝা গেল আপনারা বলছেন সময়ই হচ্ছে সবচাইতে। যদি তাই হবে, আপনারা সময়টা কিভাবে কাটাচ্ছে? আপনাদের কর্মসূচিটা দেন তো দেখি। বুঝেন না, অনেক বুঝেন, আসলটাই বুঝেন না। সেটা হচ্ছে সময়। এই সময়ই আমাদের কাছে সবচাইতে মূল্যবান বিষয়। কিন্তু সেটাকে আমরা কি করে কাটাচ্ছি, সময়টা এতদিন কি করে ক্ষতি করলাম, এ তো মুখমণ্ডল দেখলেই বোঝা যাবে কে কি করেছেন এতদিন। ভালো করে হাসতেও পারেন। নিতাই প্রেম সে বলো।
আর যে একদম সত্য, ভগবানের বাণীর মূল বিষয় হচ্ছে সময়। এ সময়ের মূল্য যে জানবে সে জীবনের মূল্য জানে। তার দ্বারা এত কাজ হবে, এত কাজ হবে, বহু মানুষ খেয়ে শেষ করতে পারবে না। সে এত দিতে পারে, নানা মানুষ তার কাছ থেকে বয়ে নিয়ে যাবে। আর আমরা এত কাজ করছি, একটা সংসার পর্যন্ত সুখের হয়নি। স্বামীর কাছে স্ত্রী সুখী নয়, স্ত্রীর কাছে স্বামী সুখী নয়, পুত্র সুখী নয়, আত্মীয় সুখী নয়, প্রতিবেশীও সুখী নয় আপনার জন্য। আপনি সময় কিভাবে কাজ করেন, কি করেন? আপনি একটা মানুষকে খুশি করতে পারেন না। একটা মানুষ ছেড়ে দেন, আপনি নিজেই সুখী হতে পারেন না। দিন দিন শুধু হীনমন্যতায় ভুগছেন আর বলছেন কি যে হলো জীবনটা, ইচ্ছে করে যেন বিষ খাইয়া জলে ডুবিয়া মরি। হ্যাঁ, হচ্ছে না? কি কিসের জন্য? এই তত্ত্ব অবগত নয়। সারা জীবন পরিশ্রম করলেন, কিন্তু পেলেন কি? এক মুঠো আনন্দ পেলেন না। শুধু আশার মরুভূমিতে ছুটে বেড়াচ্ছি, হবে হবে হবে, সেদিন আসবে। আসবে না, আপনি তো সেদিন চাইছেন না। জুড়াইতে না কইনো উপায়। যেখানে গেলে হৃদয় জুড়াবে, যে পথে গেলে গুপ্ত ধনের সন্ধান পাওয়া যাবে, আপনি তো এখনো সে নকশাটাই পেলেন না। গুপ্ত ধনের ঠিকানাটাই পেলেন না, তো আপনি সুখী হবেন কি করে? একটু আগে আপনাদের গুপ্ত ধনের ঠিকানা দেওয়া হয়েছে। কথা, আপনাতে আপনি থেকো মন, মন রে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। তুমি যেও না কারুর ঘরে, নানা যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো। কেবল যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজয় তপুরে, আপনাতে আপনি থেকো মন রে। নিতাই গৌর হরিবা। আপনাতে আপনি থেকো মন। একটা মিলিয়ে দেখে, আপনারা যারা এত ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসেছেন আনন্দ দেওয়ার জন্য, আপনারা নিশ্চিত রূপে আপনাদের হৃদয়ে আনন্দের অভ্যুত্থান ঘটেছে। নাহলে হরিনাম শুনে আনন্দ নিতে পারেন, এ লোক অন্য লোক পারবে না। যেটা আপনারা পেরে গেছে, কিছুটা পান বলেই তো এই জায়গায় ছুটে আসে। আপনাতে আপনি থেকো। দ্বিতীয় কথা, আপনারা এলে আমার আনন্দ হয়, একদম ধ্রুব সত্য। কিন্তু আপনাদের কাছে আমি যাই না, আপনারা আমার কাছে আসে। কেন? আপনারা যেমন আমার কাছে এসে আনন্দ পান, ঠিক তেমনি তার বহুগুণে আনন্দ আমি বেশি পাই আপনাদের কাছে পৌঁছে গেলে। এই আপনারা এসেছে, ভগবানের গোপন গোপন কথা বেরিয়ে আসছে, কি আনন্দ হচ্ছে বলতে। প্রেম হচ্ছে আমার হৃদয়ে। এই মুহূর্তে আমি দুঃখী নয়, আমি সুখী। হ্যাঁ, এই দিনটার জন্য 15 দিন প্রস্তুতি চলে।
আপনারা তো একদিন আসার জন্য ব্যবস্থা নেন, আমাদের এটাকে প্রস্তুতি নিতে 15 দিন লেগে যায়, আলোচনা চলে, মিটিং হয়, তার জিনিসপত্র জোগাড় করতে হয়, ব্যবস্থা নিতে হয়, পরিবেশ ঠিক রাখতে হয়, তৈরি করতে হয়। আপনারা আসবেন বলে ঘাস কাটা হয় পর্যন্ত, পাতালতা পরিষ্কার করা হয়, আপনারা আসবেন, তাহলে আমাদের কি আনন্দ হয় না আপনারা আসবেন বলে? আপনাতে আপনি থেকো আরে মন রে, আপনাতে। বলো রাধে রাধে। আচ্ছা, আরো একটা প্রমাণ নিয়ে নি, সেটা কি বলেন তো? আপনারা যে আনন্দ পাচ্ছেন কিনা, আনন্দ হচ্ছে কিনা, ও তো হ্যাঁ না বললেও বোঝা যায়। আনন্দ হয় বলেই তো, হ্যাঁ, যারাই আসে তারাই বলে আজ 12 জন আনছে। আরে কেন আনছে? বলে ওরা দেখুক কি আছে এখানে। বলে আজকে আমি 5 জন নিয়ে আসছি, হরিনাম শুনুক। আমরা কেন আসি ওরা জানে না, ওরাও পাক খাক খেয়ে বুঝুক। আমি তখন ভাবি এরা এত দূর দূরান্ত থেকে কেন ছুটে আসে? কারণ ভগবানের নামের মধ্যে যে আনন্দটা প্রকাশ হয় সেটা তো আমার হৃদয় নিতে পেরেছে বলেই তো জনে জনে আসে। তাহলে এখানে দেখে নেন, প্রমাণ করে নেন আপনার যে আনন্দ পাচ্ছেন কার কাছ থেকে। একটু জোর করে বললে সকলে শুনবে। লজ্জা ছেড়েই বলি, আপনারা আমার কাছে আসেন, আসেন, আমার কাছে এসে আনন্দ হয়। কিন্তু আমি তো অন্য কথা ধরাতে চাইছি। আমার কাছে এলে আমাকে কি জড়িয়ে ধরেছেন? ধরেননি। আমি কি হাতে করে কিছু দিচ্ছি? তাহলে এত আনন্দ কোথা থেকে হচ্ছে? আপনার হৃদয় আনন্দ গ্রহণ করার যোগ্য হয়েছে, আমার হৃদয় আনন্দ দেওয়ার যোগ্য হয়েছে, তাই আপনাদের আত্মা আমার আত্মায় মিলন হচ্ছে, শরীরে নয়। তাহলে শুরুর থেকে যে তত্ত্ব হচ্ছে, সুখ বাইরে নাই, আনন্দ বাইরে নাই, সবার আপনাকে নিতে হবে, আমাকেও নিতে হবে। কি করে নিচ্ছি আমি? আপনারা সুখী হলে আমার সুখ হয়ে যায়। এই আপনারা যত সুখী হবেন হরিনাম শুনে, আমার সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, শ্রী, বীর্য সব কিছু বেড়ে যাবে। কারণ আপনাদের হৃদয়ের অভ্যন্তরে অন্তর্যামীর সেবা করছি আমি, আপনাদের দেহের সেবা না। স্বয়ং ভগবানের কথা বলি, আর সেটা ভালোবাসেন কে? অন্তরাত্মা। এটা তার আহার্য, সেটা আমি দিচ্ছি, তাই আত্মা প্রসন্ন হয়ে যায়, ঈশ্বর প্রসন্ন হয়ে যায়, আপনাদের ভেতর থেকে আশিস গড়িয়ে পড়ে আমার উপর। বুঝতে পারলেন? শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যে তত্ত্বামৃত আলোচনা হলো, তা গোবিন্দ সেবা, গোবিন্দ প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে। আপনি যদি আনন্দ পেতে চান, আনন্দ দিতে চান, তাহলে আনন্দর ট্যাঙ্কির সঙ্গে যোগ হয়ে যান। তিনি হচ্ছে কে? প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্ব যজ্ঞেশ্বর হরি। একমাত্র সেই যজ্ঞেশ্বর পরমেশ্বর ভগবান কৃষ্ণই আনন্দময়। আমাদের তার সঙ্গে যোগ হয়ে গেলেই আনন্দের শেষ থাকবে না, সুখের শেষ থাকবে না। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে অন্য বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে
মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ হরি বল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা একবার না বাজিয়ে হাতে তালি মারো, হাত তুলো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা আচ্ছা, খোল যদি না বাজে অসুবিধা তো নাই, কারণ ওই শিখিয়েছে, শুরুতে তালি বাজানো শেখাচ্ছিল না, ওকেও বাজানো হচ্ছে। এতগুলো খোল বাজছে, ওর একটা খোলে কি হবে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ বাবা হরি বল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ কৃষ্ণ গোবিন্দ বাজা। হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ না হে নাথ তরকারির চাইতে নুন বেশি দিলে কি হবে বলো? সব কিছু তালে তাল, সুরে সুর মেলাতে হবে। আর নালে কেউ কারো তালে নাই, সে সংসারে আগুনের শেষ নাই। কে তালে তাল মেলাতে হবে, বলো রাধে। তাহলে এত তত্ত্ব আস্বাদন করলাম এটাই, যে আনন্দ, সুখ আর প্রেম এ সব কিছু আপনার ভাণ্ডে আছে। আরেকটা জিনিস যেটা বারবার আপনারা বলেন, প্রভু একটু কৃপা করুন যেন আমার ভক্তি হয়, বলেন না? বহুজন বলেন আমি কিচ্ছু চাই না, আমার যেন ভক্তি হয়, এটা বলি তো। তাহলে এটা কে দিতে পারে? বোধহয় গুরু দিতে পারে, সাধু দিতে পারে, ওনার ভাঁড়ে রাখা আছে, ব্যাগে রাখা আছে, হবে কি? আচ্ছা মনে করুন কোনো গুরু বলে দিলেন যা তোর ভক্তি হয়ে যাক, আপনি বলবেন আপনার ভক্তি হয়ে গেছে, যা তুমি ভগবান পেয়ে যাও, বলে দিলে হয়ে যাবে? না। তাহলে মন্ত্র দেওয়ার দরকার ছিল না, তাহলে সাধনের প্রণালী বলার দরকার ছিল না, উনি হাতে হাতে দিয়ে দিতে পারেন, বললে হয়ে যাবে, কিছু করার লাগবে না। একদম ভুল। এই প্রেম আপনার ভেতরে, শক্তি আপনার ভেতরে, আনন্দ আপনার ভেতরে, সুখ আপনার ভেতরে, ভক্তি কি কারো বাইরে? ওটাও আপনার ভেতরে। শুধু কি করতে হবে? কুলকুণ্ডলনী, যেটা দেখবেন একটা সাপ এরকম বেড়ি দিয়ে মাথাটাকে তারই পাকের মধ্যে গুঁজে রেখে দিয়েছে, মানে ঘুমন্ত সর্প। আমাদের প্রত্যেকের ভেতরে এই নাভির নিচে কুলকুণ্ডলনী,
একটা পদ্ম আছে, পদ্মের উপরে সর্পাকারে এই জীবাণু শক্তি চৈতন্য সত্তা ঘুমিয়ে আছে, মাথাটা এই নিচের দিকে আছে, ফনা বিস্তার নাই, ফনা উঠানো নাই। যখন সর্প ঘুমায় যেরকম ভাবে মুখ গুঁজে নিচু করে ঘুমায়, আমাদের ভেতরে এই চৈতন্য শক্তি ঘুমিয়ে আছে, যেটা জেগে গেলে মানুষ সম্রাট বেনে যায়। সম্রাট মানে দেশের সম্রাট নয়, ওই দেশের সম্রাটের সম্রাট বেনে যায়। স্বয়ং ভগবান তার খড়ম বয়, জুতো বয়। ভগবান ভক্তের জুতো বহন করে নিয়ে যায়, ভক্তের খাবার জোগাড় করে, ভক্তের চাকর বেনে যায়। কখন? যখন কারো কুলকুণ্ডলিনী শক্তি জেগে যায়, আর তাকে জাগাতে হয়। তার সাধনা রয়েছে, তার ক্রিয়া রয়েছে, তার নিয়ম রয়েছে, বিধি রয়েছে। তার নাম হচ্ছে বৈধি ভক্তি। যাদের হৃদয়ে ভক্তি নেই, ভক্তি এসে যাবে। এসে যাবে মানে বাদ থেকে না, তোমার ভেতরে জেগে উঠবে ভক্তি। কি করে? প্রতিদিন প্রণাম করতে বলছে। ভক্তি আসার প্রক্রিয়া প্রণাম। ছোট বড় সবাইকে নমস্কার করো, কারণ প্রতি ঘটে ঘটে তিনি আছে। তার আশীর্বাদ পেতে গেলে ভক্তি মানে কি? বিনয়। বিনয়টাই হচ্ছে ভক্তি। যার মাথা নিচু হয়, যে শ্রদ্ধা করে শিখে, আদৌ শ্রদ্ধা ততও ভক্তি। যার নাম শ্রদ্ধা তার নাম ভক্তি। আর এই শ্রদ্ধাবান ব্যক্তি কেবল দিব্য জ্ঞানের অধিকারী। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। প্রণাম করুন, সবাইকে সম্মান করুন, সবাইকে শ্রদ্ধা করুন। বলে শ্রদ্ধা কি জিনিস সেটাই তো আমার ভেতরে নেই। বলে ওটা লাগবে না, শুধু দেখে, হ্যাঁ, তোমার শ্রদ্ধা আছে কিনা দেখার দরকার নেই। শ্রদ্ধা তো আসবে, অনুভব পাবে পরে। এখন শুধু কাজগুলো করো। পরিক্রমা করো তুলসী দেবী। তুলসী দেবীর নাম কি? ভক্তি মহা। ভক্তি জননীকে কে বলতে পারে? ভক্তির মা, যে জন্ম দেন। একদম আপনার চরণে প্রণাম। হ্যাঁ, মা বলছেন একাদশী তিথি ভক্তি জননী মাধব তিথি। শুধু একাদশী না, ভগবানের জন্মতিথি। হ্যাঁ, আজকে এক ভগবানের জন্মতিথি। হ্যাঁ, ভগবান বামনদেব, এটা সন্ধ্যায় বলবো বলে রেখেছি। তা ভগবানের তিথি আমরা পালন করছি, আর উদযাপন করছি। তাহলে এও মাধব তিথি, একাদশী তিথি, এও মাধব তিথি। মাধবের কৃপা পেতে গেলে এই তিথির উদযাপন করতে হবে, তিথিকে শ্রদ্ধা করতে হবে, এই তিথির পূজা করতে হবে, এই তিথিকে প্রণাম করতে হবে, এই তিথির মহিমা শুনতে হবে। আপনার ভক্তি বাজারে কিনতে পাওয়া যাবে, আপনি ভক্তিবান হয়ে যাবেন এই ক্রিয়াগুলো পালন করতে। মাধব তিথি ভক্তি জননী, যতনে পালনও করি। যত্ন করুন। শুধু হরিকথা শোনা নয়, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই মাধবের সেবা করার জন্য। 24 ঘন্টাকে কাজে লাগান। একটা একাদশীর ফল প্রাপ্ত হলে আর আপনাকে কিছুই করতে হবে না। আমাদেরকে সারা জীবন পালন করতে হয়। তার কারণ কি? আমরা ব্রত অসমাপ্ত করি। তার মানে কি? ব্রত আমরা যে বলে আমি তো খাই না, একবার পরের দিন সকাল 6টায় খাই বা 9টায় খাই, এটা না। খাওয়াটা ব্রত নয়। এর ব্রত হচ্ছে স্মরণে থাকা। আমরা এর ভিতরে ঝগড়া করি, এর ভিতরে ব্যবসা করি, এর ভিতরে আনজনের সঙ্গ করি, এর ভিতরে অন্যত্র যাই। তাহলে ব্রতের ভিতরে আপনার কি পুরো ব্রত হচ্ছে? এই জন্য আমাদের সারা বছর ব্রত করে যেতে হচ্ছে। সব মিলিয়ে যদি এক ঠোসা রস, একটা ব্রত করলে আর কিছু করার লাগবে না। মাধব কৃপা করে দেবে, নিয়ে শেষ করতে পারবেন।
কারণ আমাদের সেই পাত্রও নাই আর সেই সুযোগও নাই। এই জন্য করতে করতে যদি কোনো একটা হরিবাসর মাধবের তিথির উপরে আমরা ভক্তি করতে পারি, স্বজন হয়ে যাবে গোবিন্দ দয়াময়। হরি বল। ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। দেখুন আপনাদের কথা প্রসঙ্গে আরো গোপন কথা, গভীর কথা বেরিয়ে গেল। এটা কি? ভক্তির মূল হয় সাধু সঙ্গ। ভক্তির মূল হয় সাধু সঙ্গ। ভক্তির যে গোড়া, ভক্তির যে পাওয়ার পন্থা, সে হচ্ছে সাধু সেবা, সাধু সঙ্গের দ্বারা। তবে আপনার হৃদয়ে ভক্তির অঙ্কুর উদ্বেলিত হবে, উদ্গম হবে, আর নয়নে অশ্রু আসবে, প্রেমে পুলকিত হবে। হ্যাঁ, দেখুন শুনতে 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 কি কথা চলে এলো। আমরা ভক্তি দেন করি। ভক্তির মূল কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গের মূল কি? ঈশ্বর তত্ত্ব অবগত হওয়া। ঈশ্বর জানলে কি হয়? ঈশ্বর ব্যতিরেকে কোনো কথাই বলতে পারবে না, ঈশ্বরের সেবা ছাড়া কোনো কর্মই করতে পারবে না। গরু উঠে না, লেজ মূললে কি হয়? ছুটা শুরু করে, একটু ধাক্কা দিতেই। প্রেম সে বলা। হ্যাঁ, এই আসলে কি জানেন তো, 3 বন্ধু মিলে যুক্তি করলো। 3 মাতাল। মাতাল বুঝেন তো? মাতাল বুঝেন না বোধহয়, আপনাদের দেশে মাতাল নাই, ভাগ্যবান দেশ। হ্যাঁ, 3 মাতালে ঠিক করলো, এই জানিস ভালোবেসে বিয়ে করলাম রে, সবসময় কিটির কিটির করে, শান্তি বলে পেলুম। সে বলে তোর তবু কিটির কিটির করে, আমার তো শুধু কাটে। 3 নম্বর বন্ধু বলছে তোর তবু শুধু কাটে, আমাকে তো রাত্রে মারে। 3 বন্ধুর একই দশা, সংসারে কেউ শান্তি পায় না। তো তারা ঠিক করলো, নিকুচি করেছে, রাতের অন্ধকারে বাড়ির যা টাকা পয়সা আছে, বউর গয়নাগাটি নিয়ে চল তো বিদেশে পালিয়ে যাই। 3 বন্ধুই তাই করলো। এখন টাকা পয়সার ব্যাগ নিয়ে চল, পেট ভরে খাবো, মানে কি বলে ওটাকে, মদ খাবো, আর আরামসে কোয়ার্টার ভাড়া নিয়ে ঘুমাবো, ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো, কেউ বলতেও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তা ঠিক আছে চলো যাই। তারা চলে গেল মুম্বাই শহরে, চলে গেল 3 জন। মুম্বাই চলে গেল, প্লেনে করে চলে গেল। अरे बंधु क्या रे, बोले एंजॉय करेगा। अरे একবার 10 তলা বিল্ডিং এর উপরে গিয়ে শুব, মানে বাসা ভাড়া নিয়ে 10 তলায় বাসা হবে, আর ভালো খাট, ভালো বিছানায় আলাদা আলাদা করে শোব, ঠিক আছে? আর নিচে শোবো না, উপরে 10 তলায়। দাদা ভাড়া নিল, ঘর ভাড়া নিল একদম 10 তলায়। কেমন? ঠিক আছে চল, সারা রাত্রি মুম্বাইয়ে সমুদ্রের তীরে মদ খাবো, এনজয় করব, রাত্রি 12টার সময় ঘরে এসে শোবো। কিটির কিটির করতে নাই, কাটতেও নাই, মারতেও। ক্যা বাত! তারা 3 জনে পর্যাপ্ত পরিমাণে খেলো। রাত 12টায় বাসার কাছে এলো। বাসার কাছে মানে সে তো 10 তলায়, লিফটে উঠে যেতে হবে। এখন লিফট, কারেন্ট নাই। আরে ক্যা রে, লিফট খুলে নিচে নাকি রে? না রে, বিজলি নাই রে, বিজলি কারেন্ট নাই রে, ওকে কি করবো? আমার তো ঘুম এসেই গেছে, আমি তো আর চলতে পারি না, পেট ভরে খেয়েছি। তা তোমার বলে কিছু করার নাই, কারেন্ট বোধহয় আজ আর এক কাজ কর, সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উঠবো। বলে 10 তলায় উঠতে সকাল হয়ে যাবে রে, তো বিছানা নিতে নিতে তো আবার উঠার সময়। বলে কে ডাকবে রে?
কে আছে কিটির কিটির কর, আর নাই। এসে তিনজনে যখন ইচ্ছে উঠবো, বলে, তাহলে শুরু কর। সিঁড়ি দিয়েই মানে সিঁড়ি বেয়েই তো 12টা যদি বেজেই যায়, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এরা আবার এমন খেয়েছে যে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে। তখন আরেক বন্ধু বলছে, ভাইয়া 10 তলা বিল্ডিংয়ে সিঁড়ি বাইব রে, তো মাঝ রাস্তায় পড়ে মরে যাবো। সে বল, না মরবি না, খুশিতে যাবি, গল্প করতে করতে সিঁড়ি উঠ। বলে, এমন কোনো গল্প আছে যে কষ্ট মনে হবে না? বলে, আছে। কি কষ্ট? তোর জীবনের কষ্টের গল্প বলবি, তোর শেষ হয়ে গেলে আমি বলবো, কিন্তু সিঁড়ি বাইব। আর আমার শেষ হয়ে গেলে তুই বলবি। অন্য কোনো গল্প না, জীবনের গল্প। কে কত দুঃখ পেয়েছিস আজ ঢেলে বল, আর সিঁড়ি বাইতে থাকবো, উঠে যাব। হ্যাঁ, এখন কি বলবো? ওই মাকে ওইখানেই বসতে দেন, ওইখানেই বসতে দেন। মা গো, ওইখানেই বসো মা। হ্যাঁ, উনি পাশের গ্রাম নয়, বাঁকুড়া থেকে এসছে। হ্যাঁ, তবু দূর থেকে ভগবত কথা শুনতে, হ্যাঁ, আপনাদের মতো সাধু সঙ্গ করার জন্য। তা দেখুন কি হচ্ছিল, ভুলে গেলাম। প্রথম জন বলল, ওই রে হাঁটা চালু করেছে, সিঁড়ি বল। ওই রে, আমার দুঃখের কথা শুনলে তোর কান ফেটে যাবে। সে তখন কিন্তু 5 তলায় উঠে পড়েছে। একজনের গল্প। এবার তুই বল। সে বলে, তোর কথা তো শুনলাম, কান ফেটে গেল। আমার কথা শুনলে তোর বুক ফেটে যাবে। তুই বল, আর 5 তলা বাকি আছে, বল, চালু কর। বলা চালু করলো, একবারে 8 তলায় গিয়ে পৌঁছে গেল। বুক ফাটা গল্প। 3 নম্বর, তোরটা বল। বলতে, ওটা চালু কর, আমারটা শুনলে মরে যাবে। আমার যে দুঃখের কথা বলিনি, ভালো বললে তোরা মরে যাবি। সে বলে, তাহলে 2টা তলা উঠে পড়ি, তারপরে না হয় মরে যাব। তুই ফিনিশিংটা 10 তলায় দিস, কি আমরা যেন উঠে পড়ি। তো 3 বন্ধু এরকম গল্প করতে করতে 10 তলায় চলে গেল। তাদের যে কোয়ার্টার মানে বাসা, একেবারে দরজা গোড়ায় পৌঁছে গেল। বলল, ভাই রে, বুক ফাটা, কান ফাটা, আর মৃত্যুর এই কাহিনী শুনতে শুনতে লিফটের কাজ আমরা পায়ে হেঁটে উঠে বললাম, চল এবার ভেতরে যাই। 3 বন্ধুর যে যার মৃত্যু হবে শুনে এটা বলছিল, সে এখনো ফিনিশিং দেয়নি। সে বলে, এইবার তুই বল তোর ফিনিশিংটা কি? বলে, চাবি নিচের তলায়। এরা শোনা মাত্র মানে যে কষ্ট করে উঠেছে, এইবার তারা জানে এবার শুধু শুয়ে পড়বো। কি কিন্তু এই 3 নম্বর বন্ধু একেবারে নিরাশ করে দিল। সে বলে, চাবি নিচের তলায়, চাবি আনতে মনে নাই। এরা সত্যি সত্যি মৃত পায়, এইখানে শুয়ে পড়। কি তাহলে কি হলো? এরা শান্তি, সুখ, আনন্দ পাওয়ার জন্য বাইরে চলে গেল। স্ত্রীর কাছে সুখ নাই, ঘরে সুখ নাই, ছেলে মেয়ের কাছে শান্তি নাই। শান্তি হবে কোথায়? 10 তলায়। হ্যাঁ, এখন কিরকম শান্তি হচ্ছে? দুঃখের কথা শুনতে শুনতে কেঁদে কেঁদে তো সব শুকনো হয়ে গেছে। তারপরে বলে চাবি নিচের তলায়। আর আছে সুখ? হ্যাঁ,
যদি ছেঁড়া চট হতো তাতেও তুমি ঘুমিয়ে যেতে, যদি তুমি জানতে পারতে সুখ শান্তি দেনেওয়ালা আত্মা রাম স্বয়ং। তাহলে মুম্বাই যাওয়ার লাগে না, দুবাই যাওয়ার লাগে না, বিদেশে ছুটা ঘোরার লাগে না, কাউকে অনুরোধ উপরোধ লাগে না। তোমার কাছে বরং অনেকেই শান্তি পেতে আসবে, এমন তুমি একজন ঘট হয়ে যাবে। তার ঘটের শান্তি বাড়ি বহুজনের মাথায় পড়বে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ চলছে। আজ তো একাদশী, তার ভেতরে 7 দিন ব্যাপী চলছে। 18,000 শ্লোক মন্দিরে নিয়মিত পাঠ হচ্ছে। 18,000 শ্লোক শেষ হবে, মাহাত্ম্য হবে, ভাগবতের পূর্ণ কৃপা। তাল নবমী দিন, রাধা অষ্টমীর পরের দিনে এই ভাগবত ক্ষিতিতলে নিপতিত ভাগবত নাম। ওই দিনেই পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শোনা শুরু করেছিলেন গঙ্গার তীরে। তার আবির্ভাব তিথি হচ্ছে তাল নবমী। সেদিন থেকে যেহেতু আমাদের জীবনটা হচ্ছে ভাগবত জীবন, তাই এই ভাগবত সপ্তাহ চলছে এখানে। এর আগে 3 দিন আমরা কৃষ্ণ কথা বলছি, সারাদিন ওখানে পাঠ চলে, সন্ধেবেলা এখানে কৃষ্ণ কথা বলি। তো এই শান্তির বারিধি হচ্ছে স্বয়ং শ্রীমৎ ভাগবতম। সেই ভাগবতের আশ্রয় যত নিতে পারবো, প্রহ্লাদ মহারাজের কথা, দুর্লভং মনুষ্য জনমং ধ্রুবমার্থদম, একেবারে সত্য যে আপনার মনুষ্য জীবন তখনই সার্থক হবে যখনই আপনি কৌমার কাল থেকে ভাগবতময় জীবন যাপন করবেন। ভাগবত ধর্মানিহ, ভাগবত জীবন মানে ভক্তি জীবন। ভক্তি জীবন মানে ভক্ত জীবন। হ্যাঁ, নমামি ভক্ত শক্তিকম। প্রতিদিন নমন করতে হবে